লাবিব তোমার স্পিকার অন করো। স্যার আমি অন করছি। তোমার ভিডিও অন আসসালামু করো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিডিও অন করো। আমার হ্যাঁ, তোমার ভিডিও অন নাই কেন? ভিডিও অন করো। স্যার বাসা দিয়ে আমাকে স্যার ভিডিও অন করবো। ভিডিও অন না করলে স্কাউটের ড্রেস পরা থাকবে তোমার। রাতে এটা টুপ মিটিং তো, ড্রেস পরতে হবে স্যার। তাহলে স্কার্ফ ড্রেস এগুলা রেকর্ড হচ্ছে না? রেকর্ড তো হচ্ছে। ড্রেস পরে আসবো। তুমি ড্রেস শুধু, হ্যাঁ। আর স্যার ড্রেস পরে আসি। তোমার ইয়ের লাবিব, তুমি তোমাদের নাম ঠিক করো, তোমাদের রিনেম করো। তোমার নাম, উপদলের নাম, তোমার নাম দিয়ে উপদলের নাম লেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, তোমার নাম লেখে উপদলের নাম লেখো, ভিডিও অন করো। লাবিব, তোমার নাম ঠিক করো, ডিভাইসে তোমার রিনেম করো, রিনেমে তোমার নাম ঠিক করো, ওখানে তোমার নাম লেখো, ডিভাইসের নাম জায়গায় তোমার নাম স্যার লেখো। আমি আমার নাম লিখছি তো রিয়াসাত স্যার। তোমার নাম লেখছো, এই লাবিবের নাম পাচ্ছি না, লাবিবের নামের ওইখানে নাম লেখা নাই। আমি ড্রেসটা একটু পরে আসি স্কাউট। হ্যাঁ, পরে আসো। না বাড়ি স্যার। না না, স্কাউট ড্রেস না, এটা চুপবিটি কেমনে হইলো? বলে দিছি না স্কাউট ড্রেস থাকবে, ওই যে তোমাকে বলেছি স্কাউট ড্রেস থাকবে। না না, ভাই থাকলে তো স্কাউট নিলে না কেন? আনছিলাম স্যার, বেগবাড়ি আনছিলাম স্যার, খালাবাড়ি তো যাচ্ছি। খুব ভালো করছো, একবার নানা বাড়ি একবার খালা বাড়ি। আর এটা আর তোমার সাব্বির, তোমার উপদলের নাম লেখো। শেখ সাব্বির কোন উপদল? খানো স্যার। ওই যে রিনেম, নামের রিনেমে শেখ সাব্বির ঘোড়া লেখো, ঘোড়া। আরে কনক কুন্ডু, দেখছো কনক স্কাউটের কনকের চুল টুল এত লম্বা হয়েছে নাকি? জি স্যার। বুঝা যাচ্ছে যে কনকই করোনা মানতেছে, আর কেউ মানে না। তোমার নাম ঠিক করো কনক, তোমার নাম ঠিক করো। স্যার কিভাবে করে? রিনেম করো, যেখানে নামের জায়গা আছে, ডিভাইসের নাম আছে, ওইখানে নামের জায়গায় ক্লিক করো, ক্লিক করে তোমার নাম দাও, তোমার দলের নাম দাও। ও তোমার ঠিক আছে, কলের কোন সময় কুন্ডু তো হয়েছে, তোমাকে না, তাইলে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা কার? আমার নাম তো ঠিক আছে রিয়াজ। তোমার নাম ঠিক আছে, ওই যে আরেকটা দেখতে পাচ্ছি, তার ভিডিও অন নাই। এটা মানে সাব্বিরের। সাব্বিরের না, সাব্বির তো করলো, চেঞ্জ তো করলো, শেখ সাব্বির তো চেঞ্জ করছে। ড্রেসটা একটু পরার পরে এটা ওই যে একটা দেখো 10K3Q, 10K3Q, তোমার নাম রিনেম করো এবং ভিডিও অন করো, সবার ভিডিও অন করো। হ্যাঁ, বিশাল স্টার্ট করো। তোমার তো একটা নেট প্রবলেম। সবাই তোমাদের ব্যক্তি পরিচিতি দাও। প্রথমে শিয়াল উপদলে কে কে আছো, শিয়ালরা তোমাদের পরিচিতি দাও, একজন জন করে হ্যান্ড রেজ করো, পরিচিতি দাও। শিয়ালের নেতাকে? স্যার আমি। তো বলো, তুই পরিচয় দাও। আমি অমুক, আমি উপদল নেতা, শিয়াল উপদলের উপদল নেতা। তুমি তোমার পরিচিতি দাও। শোনো নাই আমার কথা? স্যার শুনছি স্যার। তো বলো তুমি। আমি তাওসিফ, রিয়াসাত তাওসিফ, আমি ওই উপদলের নেতা। আমার তোমার দলে কতজন উপস্থিত আছে এটা বলো। জুম মিটিং এ দেখতে হবে স্যার, আমি খেলতেই নেই। এই যে স্যার প্রিন্সকে তো বলছিলাম, কিন্তু স্যার প্রিন্সকে বলা হয়েছিল। হ্যাঁ, সে অ্যাটেন্ড করে নাই, তারে আমরা সুযোগ দিছিলাম। এখন এই লাবিব, লাবিব তুমি আরেকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করো ঢুকবে নাকি। চলে গেছে স্যার এখন কি প্রিন্সকে ফোন দিব? সে যদি, তাকে তো জানাইছো, এখন যদি সে অ্যাটেন্ড না করে, তাহলে আমাদের, সে তো আমাদের সে তো আমাদের অতিথি। তাকে যেহেতু স্কাউটে সে আছে, সে যদি যেহেতু জুমের মাধ্যমে রিমোট থেকে হতে পারছে, যদি হতে পারে, তাহলে
অ্যাটেন্ড করবে তার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তাকে সে অ্যাটেন্ড করলে আমি অ্যালাউ করব, কিন্তু তার প্রতি আমাদের বাধ্যবাধকতা নেই। সে যদি প্রেসিডেন্টস ক্রাউড অ্যাওয়ার্ড অর্জন করতে চায় তাহলে সে অ্যাটেন্ড করতে পারে। তুমি বলেছো যদি সে যদি গুরুত্ব না দেয় তাহলে দরকার নাই। ইয়া বলো, কনক তুমি কি চাও, কি বলতে চাও? কনক হাত উঠিয়েছে। প্রিন্স তো বাড়িতে চলে গেছে। হ্যাঁ আমি জানি প্রিন্স বাড়িতে চলে গেছে। তাকে আমরা দিয়েছিলাম ইয়ের জন্য, ওই যে যেহেতু অনলাইনে হচ্ছে সেহেতু আমাদের দলে আছে, অনলাইনে আছে, এই জন্য দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আবার। রিয়াসাত তাই শিয়াল উপদল, তোমরা তোমাদের পরিচয় দাও একজন একজন করে। তুমি উপদল নেতা শুধু বলবে তার দলের কয়জন উপস্থিত, বাকিরা শিয়ালের উপদলের সবাই আগে পরিচিতি দিবে, তারপরে দেবে ঘোড়া, তারপরে দেবে বাঘ, তারপরে দেবে সিংহ। বলো। গৌরব কার উপদলে? গৌরব কোন উপদল? তুমি আনমিউট করে কথা বলো। গৌরব হ্যাঁ উপদলে হ্যাঁ স্যার, ঘোড়া উপদলে। গৌড়া উপদলের গৌরব, তাইলে এটা ঠিক আছে। জাহিদুল ইসলাম কিছু জাহিদুল ইসলাম ব্যাগ কোন উপদলে? তোমাদের প্রত্যেকে বলছিলাম ঘোড়া। তোমাদের দলের পাশে ব্যাগ, ওই যে ব্যাগ তোমার ওই পাশে ব্যাগের মধ্যে ঘোড়াটা লিখতে চাইছি বলছিলাম। স্যার আমরা দুইজন, খালি দুইজন, লাবিবার। তো তুমি দুইজন আছে, তাহলে দুইজন আছে। আর বিয়েতে ঘোড়াতে কয়জন আসলো? দুইজন স্যার। দুইজন। মিনহাজ তোমার দলে কয়জন উপস্থিত? আর দুইজন। দুইজন। এই দুর্বল তোমরা মাত্র 10 জন। ঠিক আছে, আমরা প্রথমে প্রার্থনা সঙ্গে, বিশাল তোমাকে বলছিলাম শুরু করতে, আমি মনে হয় শুরু করব তোমাদের। আমরা প্রথমে প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করব। প্রার্থনা সঙ্গীত সবাই, তোমার দলে কে প্রার্থনা সঙ্গীত বলবে প্রথম? কনক। কনক প্রার্থনা সঙ্গীত বলবে। সবাই প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুত? কনক তুমি প্রার্থনা সঙ্গীত শুরু করো। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার। সেজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। আচ্ছা ঠিক আছে। বিশ্বভুবনে যাহা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে, তোমারই মাঝে মনেও বাজে জীবন সবার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আজকে এই ধারাবাহিক এর মতো গেলাম না, এটা পরেই আমরা শুরু করব, আমাদের সেশনে চলে যাব। যেহেতু আজকে প্রথম, তোমাদেরকে সেশনে চলে যাব আমরা আজকে। প্রথমত তোমাদের সাথে আমরা কথা বলি যে তোমাদের আজকে আমরা প্রথমত তোমাদেরকে বলতে চাই যে এই করোনাকালীন সময় সবাই আমরা একে অন্যকে দেখতে পাই না। এই এতদিন পরে তোমাদের সাথে আমরা জুমের মাধ্যমে মিলিত হয়েছি। আমার ইচ্ছা ছিল আরো আগে তোমাদের সাথে জুমে করব, কিন্তু আমি অনেক চেষ্টা করেও সবাইকে পারি নাই। অনেক চেষ্টা করে সবাইকে এই অবস্থানে আনতে পারি নাই। সারা বাংলাদেশ কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুমের মাধ্যমে তারা সকল ক্লাস নিচ্ছে। এই ক্ষেত্রে আমরা পিছিয়ে এখন বাইরে গেছি স্যার। আবার অ্যাডমিন দিলাম তো
স্যার 40 মিনিট হয়ে গেছে। মনে হয় তুমি তুমি এখন সবাই তো আসছে তো আবার। তা আমি আবার এই কথাগুলা বলছি যে আমরা অনেক প্যান্ডামিক সময় সবাই বিভিন্ন রকমের অসুবিধায় ছিলাম, পারিবারিকভাবে আমরা বিভিন্ন জায়গায় অসুবিধায় ছিলাম, আমরা একে অন্যকে দেখতে পাই না। এর মধ্যে আমরা শুকরিয়া আদায় করছি আমাদের শেখ সাব্বির, সে করোনায় আক্রান্ত হয়েছিল এবং তার পুরো পরিবার আক্রান্ত হয়েছিল, আল্লাহ তাদেরকে রহমত করেছে, তারা সবাই সুস্থ হয়েছে এবং আমরা আজকে এই জুমের মাধ্যমে কিন্তু আমরা সবাই কাছাকাছি আছি। এই জন্য আমরা যে আজকে জুমে মিলিত হতে পেরেছি, সবাইকে দেখতে পাচ্ছি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাহিদুল ইসলাম ব্যাগ, তোমার ভিডিও অন করো। আচ্ছা, যাই হোক, এখন আমরা সবাই খাতা কলম সাথে নিয়েছো তো? জি স্যার। খাতা কলম সাথে নিয়েছো। আমরা আজকে প্রথমে আমরা যাব যে আমরা এই আমাদের স্কাউটের টার্গেটটা কি, তোমরা কেউ বলতে পারবা যে আমাদের স্কাউটিং করার মূল টার্গেটটা কি? স্যার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পাওয়া। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করা। সেজন্য আমরা একটি বছর আমাদের চলে গেছে, আমরা কোনো সিলেবাস আগাইতে পারি নাই, আমরা এরকম যদি জুমেও ক্লাস নিতাম, নিলেও আমাদের সিলেবাস আগায় দিতে জুমে পারতো। তো সবাই ক্লাস নিতে পারে স্যারেরা, স্যার নিবে এখন তোমরা আমি তো তোমাদের স্কাউট দিয়ে শুরু করতে চেয়েছি, আমার 30-32 জনের মধ্যে মাত্র 10 জন অ্যাটেন্ড করেছো, কিভাবে হবে বলো? মাত্র 10 জন অ্যাটেন্ড করেছো। তোমাদের প্রত্যেক উপদল তোমাদের দলের সবাইকে তোমরা বাধ্য করবা যে আমার দলের এরা সবাই যেন অন্তত অ্যাটেন্ড করে। আসাদুজ্জামান কি আসছে? আসাদুজ্জামান ক্লাস শুরু হবে। ফারহান, বিশাল তোমার ফারহান আসে নাই তো? ফারহান কেন আসেনি? আসাদুর রহমান এখন আসছে। আসাদুর রহমান এখন জয়েন করতেছে। আমাদের স্কুলে ক্লাস শুরু হবে। আর তাবিবকে তারপর হিমকে বলছিলাম স্যার, ওরা তো আসে নাই স্যার। আসে নাই, তাহলে তারা পিছিয়ে যাবে, আমাদের তো কিছু করার নাই। আমাদের এই তাবিব বলে স্যার নেক্সট টাইম, আজকে স্যার এই যে একটু আগে আমার বাসার সামনে ছিল স্যার, বলে ও আজকে করবে না, আচ্ছা পরে করবে। করুক। তো এখন থেকে আমরা তো আর মেসেজ দেব না, আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম যে প্রত্যেক বৃহস্পতিবারে বিকেল 3টায় হবে। প্রতি বৃহস্পতিবারে বিকেল 3টায় আমাদের এই ক্লাসগুলো হবে, স্কাউটের ক্লাস হবে। ঠিক আছে? স্কুলের নরমাল ক্লাস হবে স্যার। স্কুলের নরমাল ক্লাস তো আমি তো স্কুলে তোমাদের কতটুকু তোমাদেরকে করতে পারি, তোমাদের কতটুকু অ্যাটেন্ড করাতে পারি, এইটার উপরে নির্ভর করবে। আমরা চেষ্টা করলাম, স্যার বকবক করলেন ক্লাসে বসে, জুমের ক্যামেরার সামনে বসে, অথচ তোমরা অ্যাটেন্ড করতে পারলা না। যদি তোমরা এখানে সাকসেস হও, আমরা যদি সাকসেস হই, তাহলে প্রত্যেক স্যারই এভাবে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। কিন্তু আমরা তোমাদের দিকে 1 পা আগাইয়ে আসি, তোমরা যদি 10 পা পিছায় যাও, তাহলে কেমন করে হবে? এই জন্য আমরা পরীক্ষামূলক ভাবে শুরু করলাম স্কাউটের ক্লাস দিয়ে। তোমরা যদি অ্যাটেন্ড করতে পারতা, তাহলে আমরা শুরু করতে পারতাম। তো যাই হোক, এখন সবাই খাতা কলম নিয়েছো? জি স্যার। এখন আমাদের প্রথমত আমরা এই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেতে গেলে আমাদের দীক্ষা অনুষ্ঠানের পরে আমাদের পরবর্তী বেজ হলো কি? পরবর্তী বেজ কি? দীক্ষার পরে পরবর্তী বেজটা কি? দীক্ষার পরে পরবর্তী বেজটা কি? জিহাদ খান বেরিয়ে গেল কেন? জিহাদ খান, দীক্ষার পরে পরবর্তী বেজ কি? আমাদের মেম্বারশিপ বেজের পরে তার পরবর্তী বেজটা কি? কে বলতে পারবা? আচ্ছা বলো, কনক বলো, দীক্ষা গ্রহণের পরে আমাদের পরবর্তী বেজটা কি? Sir, I guess standard, sir. স্ট্যান্ডার্ড বেজ। আই গেস, হোয়াট ডাজ ইট মিন? আই গেস কেন? আই গেস কেন? এটা তোমাদের জানার কথা, তুমি ক্যাম্প করে এসেছো। আই গেস তো হওয়ার কথা না, তুমি জানো আমাদের এটা পরে স্ট্যান্ডার্ড বেজ। এখন স্ট্যান্ডার্ড বেজে গেলে আমাদের কয়টি পারদর্শিতা বেজ অর্জন করতে হবে? আমাদের 4টি নির্ধারিত সিলেবাস। এখন তোমরা কে কি বেজ নিয়েছো, তোমাদের কি মানে কি বেজ নিবে, এটা কি জানা আছে? এখন দেখো তোমরা স্ক্রিনের দিকে
আমরা স্ক্রিনের দিকে তাকাবো, আমরা আমাদের পরবর্তী ব্যাচগুলা। আমাদের গ্রুপ মিটিং, আমরা প্রথমে তোমরা খাতার মধ্যে লেখো আমরা স্ট্যান্ডার্ড বেজে আমরা কি কি বেজ অর্জন নিতে চাই, এবং আগে তোমরা দেখো যে আমরা গ্রুপ মিটিং এ কি করব, কি কি কাজ আমাদের গ্রুপ মিটিং এ। গ্রুপ মিটিং এ আমরা 1 মিনিটে আজকে দেরি করেছি, আমরা গ্রুপ মিটিং এ সকলে 1 মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। গ্রুপ মিটিং এ সকলে 1 মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে। আমরা 2 মিনিটের মধ্যে পতাকা উত্তোলন শেষ করব। প্রার্থনা সঙ্গীত 4 মিনিটের মধ্যে হবে। পরিদর্শন, চাঁদা আদায়, রিপোর্টিং 5 মিনিটের মধ্যে করতে হবে। এগুলা সব আগে এই সকল পরিচালনা করবে সিনিয়র পেট্রোল লিডার, কিন্তু আমার সিনিয়র পেট্রোল লিডার লেভেন্ডিশ হয়ে গেছে, সিরিয়াস না। আচ্ছা, হাসে আবার। এরপরে ঘোষণা স্কাউট লিডার, আমার ঘোষণা থাকবে 3 মিনিট। 3 মিনিটের পরে তোমাদের খেলা দেব 5 মিনিটে। এই জন্য আমাদের তোমার একটি ব্রেকআউট রুম আছে, তোমাদের 5টা উপদলে আমার এই জুমে ব্রেকআউট রুম আছে, তোমরা তখন এই 5 জন রুমের মধ্যে ঢুকে যাবে। আজকে কেউ ঢোকার দরকার নাই, আজকে যেহেতু আমরা প্রথম শুরু করেছি। পরবর্তীতে 5 জন প্রত্যেক উপদল নেতারা তাদের উপদলের সদস্যদেরকে নিয়ে তারা ব্রেকআউট রুমে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা, না গল্প, আবৃত্তি বা পুরনো পাঠ, নতুন পাঠ, এগুলো নিয়ে কথাবার্তা বলবে। তারপরে এইভাবে নীরব প্রার্থনা, তারপরে ছুটি, এইভাবে আমাদের গ্রুপ মিটিং চলবে। এখন যাও তোমরা আমাদের প্রথম আমরা ইয়ে করব স্কাউটের কোন বেজ আমরা নিব, স্ট্যান্ডার্ড বেজ নেব। এই বেজ কাদের কাদের আছে? তাওসিফ কিছু বলতে চাও? স্যার। হ্যাঁ, আচ্ছা, এই স্ট্যান্ডার্ড বেজ, এই বেজ কে কে কার কার কে কে পাইছো? কেউ পাও নাই? যারা চিটাগং গিয়েছে, টেকনাফ গিয়েছে, তাদেরকে আমি দিয়েছিলাম। জুহা পাওনি এই বেজ? না স্যার। না স্যার। আচ্ছা, এই বেজের সিলেবাস কমপ্লিট করতে হবে। প্রথমত এই বেজ অর্জন করতে গেলে আমাদের কি বেজ অর্জন করতে হবে? কোন বেজ অর্জন করতে হবে? নাগরিকত্ব বেজ। এটা কোন গ্রুপে? এটা চেতনা গ্রুপের নাগরিকত্ব বেজ অর্জন করতে হবে। কোন গ্রুপের? চেতনা গ্রুপের নাগরিকত্ব বেজ অর্জন করতে হবে। সেই বেজটা কি? এই বেজটা পাবে। এখন এই চেতনা গ্রুপের নাগরিকত্ব বেজ অর্জন করতে গেলে তোমাকে কি কি জানতে হবে, এটার একটা সিলেবাস আছে। আমরা আগামী তারিখে এই সিলেবাস নিয়ে কথা বলবো। মানে চেতনা গ্রুপের নাগরিকত্ব বেজের জন্য তোমাকে জানতে হবে নাগরিকের সংজ্ঞা কি, নাগরিকত্ব লাভের উপায় কি, কিভাবে নাগরিকত্ব লাভ করা যায়। ফারহান শুনতে পাচ্ছ? ফারহান কি শুনতে পাচ্ছ? ফারহান কি শুনতে পাচ্ছে? আচ্ছা, যাই হোক, আমরা এরপরে আছে আমাদের ব্যক্তিগত দক্ষতা গ্রুপ। সেই ব্যক্তিগত দক্ষতা গ্রুপ থেকে আমরা চিত্ত বিনোদন বেজ নেব। সবাই এই বেজগুলো লেখো, এই বেজগুলো তোমাদের অর্জন করতে হবে এই স্ট্যান্ডার্ড বেজে। যখনই আমরা জিজ্ঞেস করব কোন বেজ তোমাদের নিতে নিবে, সেটা উল্লেখ করা থাকবে। চিত্ত বিনোদন বেজ হলো এটা। তারপরে এই চিত্ত বিনোদন বেজ অর্জন করতে গেলে তোমাকে জানতে হবে আবৃত্তি, তোমাকে জানতে হবে গান, তোমাকে জানতে হবে অভিনয়। এই সকল বিষয় যদি জানো, তোমাকে চিত্ত বিনোদন বেজ অর্জন করতে পারবা। এরপরে আসে প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপ থেকে আমরা নেব পতঙ্গ পর্যবেক্ষণ বেজ। পতঙ্গ পর্যবেক্ষণ বেজ কোনটা? এই বেজটা হলো পতঙ্গ পর্যবেক্ষণ বেজ। এই বেজ আমরা যখন অর্জন করব, তখন আমাদেরকে এই বেজ অর্জন করতে আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে ফসলের ক্ষতি করে যে কোনো 3 প্রকার পতঙ্গের জীবন বৃত্তান্ত,
ফসলের উপকার করে এরকম, বা মানুষের উপকার করে এরকম 3 প্রকার পতঙ্গের জীবন বৃত্তান্ত, পতঙ্গ কিভাবে মানুষের ক্ষতি করে কিভাবে উপকার করে, এই সকল বিষয় আমাদের বিস্তারিত জানতে হবে। আগামী ক্লাসগুলোতে আমরা এই 4টা বেজ নিয়েই কথা বলবো। এরপরে রয়েছে আনন্দ গ্রুপের সাইকেল চালনা বেজ। হ্যাঁ বলো। You have raised your hand. If you want to talk with me, at first you have raised your hand. Raise your hand, then you may talk with me. কে কথা বলতে চাও? কি শিহাব বিশাল বলো, কি বলতে চাও? আপনি বললেন প্রথমে 3টা, কিন্তু আপনি তো বলছিলেন 4টা বেজ, কিন্তু হচ্ছে 3টা বেজ বলছিলাম স্যার। 3টা বেজ বললাম কোথায়? 4টা বেজ না, ওই 3টা বললাম কোথায়? কটা হয়েছে এখন? বেজ আমরা বুঝছেন স্যার। কি কটা বেজ হলো এখন? আর 4টা। 4টা বেজ। এই 4টি বেজ আমাদের অর্জন করতে হবে প্রথমে ইয়েতে। এখন আমাদের স্ট্যান্ডার্ড বেজ অর্জন করতে গেলে আমাদের সিলেবাস আগে এই বেজগুলোর নাম কি? বেজ কয় প্রকার? তোমাদেরকে আমি ক্লাস নিয়েছি এর আগে। বেজ কয় প্রকার? কনক বলো, বেজ কয় প্রকার? I don't know, sir. Why? কে বলতে পারবে বেজ কয় প্রকার? কয় প্রকার কে বলেছে? হ্যাঁ, 2 প্রকার স্যার। 2 প্রকার। কি কি? পার্শ্বিক বেজ ও বেজ 2 প্রকার হলো দক্ষতা বেজ ও পারদর্শিতা বেজ। দক্ষতা বেজ ও পারদর্শিতা বেজ। হ্যাঁ, গৌরব বুঝতে পেরেছো বেজ কয় প্রকার? ব্যাগ তুমি বুঝতে পেরেছো বেজ কয় প্রকার? বেজ 2 প্রকার, দক্ষতা বেজ এবং পারদর্শিতা বেজ। এখন এই যে স্ট্যান্ডার্ড বেজটা হলো আমাদের দক্ষতা বেজ। স্ট্যান্ডার্ড বেজ এটা কি বেজ? স্ট্যান্ডার্ড বেজটা হলো দক্ষতা বেজ। দক্ষতা বেজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বেজটা হলো দক্ষতা বেজ। আর স্ট্যান্ডার্ড বেজ হলো দক্ষতা বেজ, আর অন্য ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পারদর্শিতা বেজ। এখন আমাদের স্ট্যান্ডার্ড বেজে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের স্কাউটের মূল ফান্ডামেন্টাল কি, স্কাউটের মূল বৈশিষ্ট্য কি। আমরা এখন স্কাউটের মূল বৈশিষ্ট্যতে যাব। তোমরা খাতা কলম নাও, প্রয়োজনে লিখবা। আর এই বেজগুলো লিখে রাখছো? জি স্যার। হ্যাঁ। খাতা নিছি স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার হ্যাঁ, কি বলো? মোবাইলে সমস্যা করে। কি কে কি কথা বলতে চাও বলো? আমরা প্রথমে জানবো স্কাউটের আন্দোলনের মৌলিক বিষয় সম্পর্কে। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। তোমাদের যাদের অভিভাবকরা আছেন কাছাকাছি, প্রয়োজনে তোমাদের অভিভাবকদেরকে তোমরা সহযোগিতার জন্য পাশে রাখতে পারো। আমাদের সাব্বির কি সমস্যা? সাব্বির কোনো সমস্যা? বন্ধ করে রাখছে। সাব্বির কোনো সমস্যা? না স্যার। কোনো সমস্যা কিনা? তাওসিফ তোমার ভিডিও অফ কেন? আসাদুজ্জামান তোমার ভিডিও অফ কেন? আচ্ছা, যাই হোক, আমাদের স্কাউট আন্দোলনের মৌলিক বিষয় ফান্ডামেন্টাল অফ স্কাউটিং। আর মানে আমি কোনো কথা কইতাম না। এটা কি লিখবো স্যার? হ্যাঁ, সংজ্ঞা লেখো। মৌলিক সংজ্ঞা। স্কাউট আন্দোলন হচ্ছে প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্যে, মূল নীতি ও পদ্ধতিতে
লিখে দাও। নির্ধারিত মূলনীতি ও পদ্ধতি পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য একটি স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন যা জাতি ধর্ম নির্বিশেষে সর্বজনীন করার জন্য উন্মুক্ত। এটা হলো তার সংজ্ঞা। আসাদুর রহমান, তোমার ভিডিও অন নাই কেন? আসাদ, কি আমার কথা শুনতে পাচ্ছ না? মোটা তো বুঝা যায় না। মোবাইল চলে স্যার বন্ধ করে দেন স্যার। করে দিবেন। মোবাইল হ্যাং হয়ে গেছে। আর মোবাইল হ্যাং হয়ে গেছে। আমি ছবি তুলে রাখছি স্যার, পরে লেখা ফেলবো স্যার। এখন বুদ্ধিমানদের কাজই তো এটা। ছবি যারা ছবি তুলতে পারে, ভেরি গুড। ছবি তুলে তো আমার ছবি দেখা যাবে। বাসায় লেখা ফেলবো। আচ্ছা ঠিক আছে, তারপরের পেজে যাই। The Scout movement is voluntary non-political educational movement for young people open to all without distinction of origin, race or creed in accordance with the purpose of principle and method conceived by the founder. এখন এই স্কাউট আন্দোলনের উদ্দেশ্য কি? স্কাউট আন্দোলন হলো যুব বয়সীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আবেগীয়, মানসিক ও আধ্যাত্মিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক ও স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐতিহ্য। এই কথা তো শোনা যায়, মোবাইলে হ্যাং হলে কি হবে? তোমাদের কথা তো শোনা যায়, আমি তো কথা শুনতে পাচ্ছি। এটা সাব্বিরের মোবাইল হ্যাং হইছে। আচ্ছা এগুলি এত তাওসিফ, তুমি নিছো? তুমি কি ইয়ে করছো? ওই যে স্ক্রিনশট নিছো? আচ্ছা, পারপোজ ওই যেটা, এটা বাংলা ছিল, এটা ইংরেজিতে। ইংরেজি তোমাদের দরকার নাই, এটা যেহেতু আমার ইংলিশ মিডিয়ামেরও লোকজন আছে, এই জন্য ফ্লাইটটা করা তোমাদের। এখন আসি আমরা স্কাউটের মূলনীতি, এটা গুরুত্বপূর্ণ। স্কাউটের মূলনীতি কয়টি? স্যার আবার দুপুরে আবার হ্যাং হয়ে যাবে স্যার। স্কাউটের মূলনীতি কয়টি? তিনটি। আমার জন্য বলে কে রে? বড় হাতে ছোট হাতে দেখেন স্যার। কি স্কাউটের স্কাউট আন্দোলনের মূলনীতি তিনটি। একটি হলো স্রষ্টার প্রতি কর্তব্য পালন, ডিউটি টু নিজের প্রতি কর্তব্য পালন, অপরের প্রতি কর্তব্য পালন, ডিউটি টু গড, ডিউটি টু সেলফ, ডিউটি টু আদার্স। কথা যদি বোঝা যায় না, তুমি এগুলা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নাও, নিয়ে এগুলা লিখবা একটা খাতার মধ্যে। আমি এগুলা দেখবো, এগুলা নোট বানাইবা, খাতায় নোট বানাইবা। কিভাবে নেয়? আমি তো মোবাইল থেকে ছবি তুলছি। মোবাইল থেকে ছবি তুলো, তাও হবে। তুমি ল্যাপটপে, তুমি যদি ল্যাপটপে হও, দেখো ল্যাপটপে প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে। তাওসিফ, শুনতে পেয়েছো? জি স্যার। ল্যাপটপে প্রিন্ট স্ক্রিন একটি বাটন আছে। প্রিন্ট স্ক্রিন দেখো তোমার ডান দিকে, তোমার ডান দিকে দেখো উপরে প্রিন্ট স্ক্রিন লেখা আছে। তোমার ডান দিকে, ল্যাপটপের ডান দিকের উপরে প্রিন্ট স্ক্রিন লেখা আছে। ল্যাপটপের ডান দিকে, তুমি বাম দিকে তাকাচ্ছ কেন? আর তারা যে যারা ক্যাপ্টেন তারা কথা কর স্যার। আর আমরা কমান্ড স্ক্রিনশট হয় স্যার, দেন করতাম না। মোবাইল হলে স্ক্রিনশট পাওয়া যাবে, মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আচ্ছা, তুমি পাইছো? তাওসিফ কি পাইছো তোমার স্ক্রিনশট? তাহলে ছবি তুলে নাও বাস। ব্যানারি ফিক্স। স্কাউট পদ্ধতি। স্কাউট পদ্ধতি একটি ধারাবাহিক শিক্ষামূলক প্রক্রিয়া যার উপাদানগুলো হচ্ছে প্রতিজ্ঞা, আইনের চর্চা, তার প্রতিফলন, এ প্রমিস এন্ড ল, হাতে কলমে শিক্ষা, লার্নিং বাই ডুইং, ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করা, যেমন ষষ্ঠ কৌশল পদ্ধতি, মেম্বারশিপ অফ অল
membership of small groups. মাহিন কি স্ক্রিনশট নিচ্ছ এগুলার? জি স্যার। ভেরি গুড। ক্রমণ স্কাউট পদ্ধতিতে আমরা আরো কিভাবে আগেতে পারি? ক্রমোন্নতিশীল উদ্দীপকমূলক বিভিন্ন কার্যক্রম, বেজ পদ্ধতি, প্রগ্রেসিভ স্টিমুলেটিং প্রোগ্রাম, প্রতীকী কাজ, প্রকৃতির মাঝে কাজ করা, বয়স্ক নেতা পরিচালনা, অ্যাডাল্ট সাপোর্ট। এই যে দেখো ক্রমোন্নতিশীল উদ্দীপকমূলক বিভিন্ন কার্যক্রম কি? এই কার্যক্রমগুলো আমরা বেজ পদ্ধতি, এই যে বেজগুলো তোমাদেরকে দিচ্ছি, এই বেজ পাওয়ার জন্য যে সকল তোমরা কাজ করবে, ছোট ছোট কাজে কাজ করবে, এগুলো হলো ক্রমোন্নতিশীল তোমাদের এবং উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম। খুব মজার মজার কাজ থাকে এগুলোর মধ্যে, এগুলা করে বাচ্চারা প্রফুল্ল চিত্তে আগায় যায়। এবং প্রতীকী কাজ, বিভিন্ন সিম্বলিক কিছু কাজ করতে হয় এই সকল কাজে, এবং প্রকৃতির মাঝে কাজ করা। আমাদের ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার স্কুলের আশেপাশে এত সুন্দর প্রকৃতি, আমরা কয়েকটি হাইকিং ওই প্রকৃতির মধ্যে করতে চাইছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই প্যান্ডামিক আসার কারণে আমরা করতে পারলাম না। আমরা অত্যন্ত দুর্ভাগ্য অবস্থার মধ্যে আছি, আমরা অংশ নিতে পারলাম না। তো যাই হোক, এখন আগামীতে তোমরা এই একটু প্যান্ডামিক স্থিতিশীল হলেই আমরা একটা বড় হাইকিং করব ওই চা বাগানে। সবাই রাজি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে রয়েছে রাজি, সবাই হাত তুলেছে, মানে মুখ শুনেছি আমি। এখন স্কাউটের শাখা সমূহ, আমাদের স্কাউটের কি কি শাখা আছে? আমরা কাব স্কাউট, এগুলো তো দিলেন স্যার। স্কাউট দিছি তো, এখন আবার নতুন সবই তো ভুলে গেছো, তুমি তো বলতে পারলে না, এই জন্য তো আবার শুরু করতেছি। এই এখন যেহেতু আমরা এখন স্কুল বন্ধ হইলো, আর লুকিয়ে থাকার উপায় নেই, অনলাইনে আমাদের ক্লাসগুলো হবে। আমাদের কি পরীক্ষা নিবে? অনলাইনে ক্লাস হবে স্যার? অনলাইনে ক্লাস যদি তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে অনলাইনে ক্লাস হবে। তোমরাই তো মাত্র, আমি কয়জন পেলাম? আমি মাত্র 10 জন পেলাম। আসাদ একবার ঢুকে একবার বেরোয়। স্যার ঠিক করে তো সবাইকে জানানো হয় না। কেন? তুমি তো জানছো ঠিক ওইভাবে, ঠিক করে তুমি তো লাবিবকেও জানাইতে পারো নাই। ঠিক আমরা সবাইকে জানিয়েছি, যেমন এই একটু আগে মাহিন বললো যে ইয়াকে বলেছে, ওই যে তাবিবকে বলেছে, তাবিব তো বললো আজকে অ্যাটেন্ড করবো না। তাহলে কেমনে বুঝবো এগুলো আমাদের? আমি প্রত্যেককে বলছি যে নিজের দলের বলছি। তো যাই হোক, এখন আমরা আসি আমরা বৈশিষ্ট্য সম্বন্ধে। স্কাউট আন্দোলনে তার নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে সারা বিশ্বের সাথে সমাদৃত স্কাউটের বৈশিষ্ট্য হচ্ছে স্কাউট প্রতিজ্ঞা নিয়ে আন্দোলনে যোগ দেয় এবং তারা জীবনে প্রতিজ্ঞা মেনে চলার চেষ্টা করে। স্কাউটরা সাফল্য বিফলতার কথা না ভেবে যথাসাধ্য চেষ্টা করে। তাহলে স্কাউটরা প্রতিজ্ঞা নিয়ে আন্দোলনে যোগ দেয়। প্রতিজ্ঞায় আমরা কি বলি? খাতায় লেখা আছে স্যার। হ্যাঁ, আমরা প্রতিজ্ঞাতে আমরা কি বলি? আমরা বলি আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে এবং স্কাউটের আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এইটা নিয়ে যথাসাধ্য চেষ্টা করবে মনে করেই স্কাউটরা সকল কাজে হাতে কলমে শেখে এবং স্কাউটরা ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করে এবং শেখে। একেই উপদল পদ্ধতি বলে। উপদল পদ্ধতি কাকে বলে? মাহিন বলো, উপদল পদ্ধতি কাকে বলে? না, এই যে তোমার স্ক্রিনেই লেখা আছে, স্কাউটরা ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করে এবং স্কাউটরা ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করে ও শেখে, একে উপদল পদ্ধতি বলে। এটা তো লেখা থেকে বললা, এখন তুমি নিজের ভাষায় বলো স্কাউটের উপদল পদ্ধতিটা কি? সবাই একসাথে মিলে কোনো কিছু শিখা বা করাকে। সবাই কি না কি তোমার এই 32 জন একসাথে মিলে? না স্যার, কি আমার উপদলে। হ্যাঁ, সেটাই বলবো তো, আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে যে কাজ করি এগুলো স্কাউটদের কাজের স্বীকৃতি বেজের মাধ্যমে দেয়া হয় এবং একে বেজ পদ্ধতি বলে। এই যে তোমরা ছোট ছোট কাজ করো এগুলোর জন্য আমরা তোমাদেরকে বেজ দেই, এই বেজের মাধ্যমে আমরা শিখি এবং নিজ নিজ সামর্থ্য অনুসারে নির্বাচন করে সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও সফলতা অর্জন তাকে বেজ প্রদান করা হয়।
স্কাউটরা নির্ধারিত পোশাক এবং স্কাউট স্কার্ফ পরিধান করে কাজ করে। আজকে আমরা তোমাদের ইয়ে করলাম, স্কাউটরা 3 আঙ্গুলে বিশেষ কায়দায় সালাম দেয়, স্কাউটরা ডান হাতে পুরুষের সাথে করমর্দন করে, স্কাউটরা তাদের নিজস্ব কায়দায় অনুষ্ঠান পরিচালনা করে থাকে, যেমন ক্যাম্পুরি, জাম্বুরি, মুড, ক্যাম্পফায়ার, স্কাউট ওন, ট্রুপ মিটিং, ট্যাক মিটিং ইত্যাদি। তোমরা কি এর আগে কখনো এই রকম স্কাউট ওন দেখেছো তোমাদের স্কুলে? ইয়ে বলো, কনক কি বলতে চাও বলো? স্যার ক্রু মিটিং কি? ক্রু মিটিং হলো রোভারদের জন্য, ট্রুপ মিটিং হলো স্কাউটদের জন্য, প্যাক মিটিং হলো কাপদের জন্য। আমরা যে স্কাউটরা যে মিটিং করি এখন যেটা চলছে এটাকে বলে ট্রুপ মিটিং, আর যদি রোভারদের জন্য এটা হবে ক্রু মিটিং, আর স্কাউট কাপদের জন্য এটা হবে প্যাক মিটিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্কাউটরা এখন তোমরা কি বলো তো, তোমরা কি কখনো স্কাউট ওন দেখেছো কোথাও? জি স্যার। কোথায় দেখেছো? স্যার আমাদের স্কুলে হয়েছিল। এর আগে কখনো দেখেছো? না স্যার। না, আমরা অনেক কিছুই জানতাম না। স্কাউটরা তাদের নিজস্ব ভাবে অনুষ্ঠান করে, এই জন্য এগুলা আগে আমরা হয়তো এরকম স্কাউট সক্রিয় ভাবে করিনি দেখে আমরা জানতে পারি নাই। এখন তোমরা জানলে যে আমাদের স্কাউটের নিজস্ব অনেকগুলা অনুষ্ঠান আছে। এই হলো স্কাউটের প্রতিজ্ঞা। যাদের লেখা নাই তারা লিখে নাও, স্ক্রিনশট নাও। এটা কাবের প্রতিজ্ঞা, এটা বড়দের কথা মেনে চলা, নিজের খেলা কিছু না করা কাবের আইন। স্কাউট প্রতিজ্ঞা, স্কাউটের আইন, এগুলো তোমাদের জানা আছে। নেব? এটা দেবো? একটু আস্তে আস্তে করে নিলে স্যার স্ক্রিনশটটা নিতে পারতাম। নাও, কোথায় যাবো বলো? আমাদের পিছনে, এখানে স্যার প্রথমটাই জান স্যার। স্কাউট প্রতিজ্ঞা, ঠিক আছে, কাপ স্কাউট প্রতিজ্ঞা। এরপরেরটাতে যান স্যার। গৌরব ঘোষ, তারপরে এই যে ব্যাগ, তোমরা এগুলা স্ক্রিনশট নিচ্ছ? তোমরা তো নতুন। স্যার আমরা স্ক্রিনশট নিচ্ছি। গুড। স্কাউটের মূলমন্ত্র, কাবের মূলমন্ত্র যথাসাধ্য চেষ্টা করা। স্কাউটের মূলমন্ত্র হলো সদা প্রস্তুত, রোভারের সেবা। আর পুরা স্কাউটের মূলমন্ত্র হলো সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা। ঠিক আছে? আচ্ছা, মিশন অফ স্কাউটিং এগুলা দরকার নাই, এগুলা তোমার। এই হলো আমাদের স্কাউটের। আসাদুর রহমান একবার ঢুকে আর বেরোয়, আচ্ছা, হ্যাঁ, এই হলো কি 7 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। আবার বন্ধ হয়ে যাবে তো, বলো। মিনিট পরে বন্ধ হয়ে যাবে। কোথায় যাব? ইংলিশের দরকার নাই, এগুলা দরকার নাই। মিশন অফ স্কাউটিং এখন দরকার নাই, এগুলো পরে ইয়ে করবা, যেহেতু টাইম নাই। তোমার তো কথা শোনা যায় না, ভাঙা কথা আছে। এবার কাটলিগার করব না স্যার। করবে, আমি তো ছুটি দিইনি এখনো। আমি তো ছুটি দেই, হ্যাঁ ছুটি দেইনি, ছুটি দিয়ে দিচ্ছি এখন। এখন শোনো, আগামী মিটিং এ, আগামী বৃহস্পতিবারে আমরা আমাদের এই জুম মিটিং এ একজন অতিথি আনবো। আমাদের হয় আমাদের ম্যাডাম থাকবেন অথবা ম্যানেজার অ্যাডমিন থাকবেন, এরকম কোন একজন মেহমান তোমাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা আজকে পরীক্ষামূলক ভাবে করলাম। আমার কথা শুনতে পাচ্ছ? আগামী মিটিং এ সবাইকে বলবা, সবাই অ্যাটেন্ড করার জন্য। আর আজকে মিটিংটা কেমন লেগেছে তোমাদের? ভালো ভালো স্যার। ভালো লেগেছে?
আমরা তো পারবো আগামীতে সবগুলা মিটিং অ্যাটেন্ড করতে। জি স্যার। জি স্যার। তাহলে আমরা আজকে জুমে ক্লাস শুরু হইলে স্যার ভালো হবে স্যার, টিচারদের জুমে ক্লাস শুরু হলে এটা তোমরা এটা জানাইবা ইয়েতে, ইয়াকে জানাইবা। কে হ্যান্ড রেজ করেছে? কে ইয়ে বলো, বিশাল বলো কি বলতে চাও, মাহিন বলো কি বলতে চাও? আর আমি করি নাই। আগামীতে কি স্যার সেম তারিখে কি ক্লাস হবে স্যার? সেম বৃহস্পতিবার সকল বাচ্চাদের অভিভাবক বাসায় থাকেন, ডিভাইস পাওয়া যায়, এই জন্য। বিশাল বলো। স্যার এবার যাকে চলতেছি যে নিজের টিমে দিচ্ছে স্যার। তোমার কথা তো বুঝি না রে বাবা। কথা বুঝে যায় না, বিকেলের নেট খারাপ। বিশালের নেটও খারাপ, তার পেটও খারাপ। আচ্ছা ঠিক আছে, এখন অফ হয়ে যাবে। আমরা সবাই একটা স্কাউট স্যালুট দাও, দিয়ে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা টুথ মিটিং আজকে এমনি শেষ করে ফেললাম, আগামী দিন আরো পুরো টাইম নিয়ে করব, মেহমানও থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।